দেখেই সুদীপ আর বাকি সবাই ওখান থেকে দৌড়াতে শুরু করে। সাবস্ক্রাইব করুন স্টোরি হাব, ক্লিক করুন বেল আইকন। দাদু, বাইরে বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে একটা গরম গরম ভূতের গল্প শোনাও। হ্যাঁ দাদু, একটা গল্প বলো তো। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে। এটা কোনো গল্প না, এটা ঘটে যাওয়া সত্যিকারের ঘটনা। কি গল্প বলো দাদু, শুনতে খুব ইচ্ছা করছে। শোন তাহলে, ঘটনাটা ঠিক 1 বছর আগেকার কথা। 4 বন্ধু মিলে ঘুরতে যাবে বলে সিদ্ধান্ত করে নায়াচর নামক একটি জায়গায়। জায়গাটা ছিল খুব সুন্দর, চারদিক পুকুর, আর পুকুর অপরদিকে জঙ্গল। হ্যাঁ, আর একটা কথা, 4 বন্ধুগুলোর নাম ছিল অয়ন, রাম, রাজেশ আর সুদীপ। 4 বন্ধু মিলে সিদ্ধান্ত করল সোমবার সকালে বের হবে। কথা মতো সোমবার সকালে সবাই বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। তাও ওরা বের হয়। ওদের সেদিন যেতে যেতে বেলা পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। সেদিন ওরা রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে, আর শুয়ে শুয়ে সবাই মিলে সিদ্ধান্ত করে কাল সকালে জঙ্গলে ঘুরতে যাবে। বলার পর সবাই মিলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা জঙ্গলে ঘুরতে যাবার জন্য বের হয়। জঙ্গলটা ছিল খুব সুন্দর। কিছু দূর যাবার পর জঙ্গলের ভেতর অনেক রকম সুন্দর সুন্দর পাখি দেখতে পায়। আরও কিছুটা যাবার পর অনেক রকম পশুও দেখতে পায়। জঙ্গল ঘুরতে ঘুরতে বিকাল হয়ে যাবার কারণে ওরা সবাই বাড়ির দিকে চলে যায়। বাড়ি যাবার পথে নদীর ধার পড়ে, সেখানে গিয়ে 4 বন্ধুরা বসে। নদীর ধারে বসে বসে 4 বন্ধু মিলে কিছু সময় পাস করে। সন্ধ্যা হয়ে যাবার কারণে সবাই বাড়ির দিকে চলে যায়। বাড়ি গিয়ে রাতের খাবার খেতে শুরু করে। রাতের খাবার খাওয়ার পর 4 জন ঘুমাতে চলে যায়। বিছানায় শুয়ে শুয়ে অয়ন বলে, কাল নারকেল বাগানে ঘুরতে যাব। পরের দিন সবাই মিলে ঘর থেকে বের হয় নারকেল বাগানের উদ্দেশ্যে। নারকেল বাগানে পৌঁছানোর পর দেখল জায়গাটা খুব সুন্দর। দুপাশে নারকেল গাছ আর সামনে সমুদ্র। দেখার পর 4 বন্ধু মিলে যে যেখানে পারে সেখানে গিয়ে বসলো। জায়গাটা এতটাই মনোরম ছিল যে 4 বন্ধু সেখানে ঘুমিয়ে পড়ে। সবাই ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। তাই দেরি না করে ওখান থেকে সবাই বাড়ির দিকে যেতে শুরু করে। বাড়ির দিকে যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তার সাথে আবার ঝোড়ো হাওয়া। বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে অন্য রাস্তার দিকে চলে যায়। ওই রাস্তায় একটা বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখে ওরা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। বাড়িটা পুরো অন্ধকার দেখে ফের হাঁটতে শুরু করে। হঠাৎ করে অন্ধকার বাড়িটায় আলো জ্বলতে সবাই দাঁড়িয়ে দেখে, কিন্তু রাজেশ ভয় পেয়ে দেখেনি বাড়িটার দিকে। তারপর সুদীপের চোখ পড়ে বাড়িটার পাশে গাছটার দিকে। সেখানে একটা পেতনি বসে আছে। হঠাৎ করে পেতনিটা উড়ে আসছে ওদের দিকে। ওটা দেখেই সুদীপ আর বাকি সবাই ওখান থেকে দৌড়াতে শুরু করে। সেখান থেকে সোজা দৌড়ে বাড়ির দিকে পালায়। বাড়ি গিয়ে সবাই মেঝের মধ্যে বসে পড়ে আর খুব ভয় পেয়ে থাকে। কিছুক্ষণ ওইভাবে সবাই মিলে বসে থাকে। হঠাৎ করে সুদীপ দেখে রাজেশ ওদের মধ্যে নেই। দেখার সঙ্গে সঙ্গে অয়নকে বলে, বলার পর মুহূর্তে রাম কেঁদে ফেলে। ওরা সবাই ওই রাতে সাহস করে আর কেউ খুঁজে গেল না। সারা রাতটা 3 জন ওইভাবে বসে কাটালেন। সকাল হবার সঙ্গে সঙ্গে
তিন বন্ধু মিলে ছুটে যায় ওই জায়গায়। গিয়ে দেখে মৃত অবস্থায় রাজেশ ওখানে পড়ে আছে, আর তিন বন্ধু মিলে গিয়ে কাঁদছে। তারপর কি হলো দাদু ওদের সবার? কি আর হবে, রাজেশের মৃতদেহ নিয়ে বাড়ি চলে আসে। সত্যি দাদু, শুনে খুব কষ্ট হলো তোমার বন্ধুদের নিয়ে।